বেলাল, ও বেলাল তুমি কোথায় আছো? এখানে এসো। বেলাল সামনে এলেন। নবীজি বললেন, বেলাল রে, জীবনে তুমি কোন এমন আমল করো রে বাবা, যে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম, তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হেঁটে হেঁটে যাও। জীবনে কোন এমন তুমি আমল করেছো, জীবনে কোন এমন আমল করো, জীবনে কোন এমন নেকি করো যে নেকিটাতে আল্লাহ তোমার রাজি হয়ে গেছে, আর রাজি হওয়ার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। বেলাল, কি তুমি এমন আমল করো যে আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছেন, আর আমার আগে আগে তোমাকে দেখলাম যে তুমি জান্নাতে হেঁটে হেঁটে চলে যাও। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি যে আপনার সাথে নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, এছাড়া তার কিছু দেখতে পাই না। নবী বললেন, না, তুমি ভালো করে স্মরণ করো, কোন এমন তুমি আমল করো যে আমলটাতে আল্লাহ রাজি হয়েছেন। ভাবা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার সাহাবী বেলাল 5 ওয়াক্তের নামাজ পড়ি, 5 ওয়াক্তের টাইমে ওযু করি, কিন্তু আমার নামাজের টাইম ছাড়া আমার যখন যখন ওযুটা ভেঙে যায়, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি নতুন করে ওযু করি, আর নতুন করে ওযু করার পর ওযুর আমি হকটা কিন্তু আমি আদায় করে দিই। কি হকটা আদায় করে দিই? যদি নামাজের টাইম না হতে গেল আমি নতুন ভাবে ওযু করি, আর আল্লাহর ঘরে আমি মসজিদে চলে যাই, আর মসজিদে যাওয়ার পর নবী গো আমি 2 রাকাত কিন্তু আমি নামাজ আদায় করি, 2 রাকাত করে আমি নামাজ পড়ি। যখন যখন আমার ওযু ভাঙে, আমি ওযু করে 2 রাকাত আল্লাহর ঘরে গিয়ে আমি নামাজ আদায় করি। এটা আমার আমল, এই ছাড়া আমি আর কিছু বেশি করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখলাম। দেখেন, সাইড থেকে এটা আমল। এবার বলেন, সাহাবায়ে কেরাম ফরজের এলাওয়া নফল নিয়ে সুন্নাত নিয়ে টানাটানি করতেন, আর আজকে আমরা ফরজ খানটা পড়িতে পারি না, আর মনে আছে জান্নাত যাবো। ভাই, কেমন করে জান্নাত পাবো বলেন তো? আর একটু আগে চলেন, আর কোন কামে জান্নাত পাওয়া যাবে? এখানে যত লোক বসে আছেন, আশা করছি মেলায় মানুষের ছোট ছোট বাচ্চা মারা গেছে। মা খালারা এখানে আছেন, পেন্ডালে ছোট ছোট বাচ্চা মারা গেছে। কার 5 বছর, কার 2 বছর, কার 1 মাসের, কার 2 মাসের, কার 3 মাসের, কার 6 মাসের, কার 8 বছর, কার কোন ভাইয়ের 10 বছরকার বাচ্চা মারা গেছে। ওই ছেলেগুলা যে মারা গেল, এতে কি নেকি আছে? জি আছে। কেমন নেকি? যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, ওই ফেরেশতার নাম কি বলেন তো আপনারা? জি, আজরাইল। কিন্তু আসলে ওর নাম মালাকুল মউত। হাদিসে পাবেন মালাকুল মউত, মউতের ফেরেশতা। আমরা আমাদের ভাষাতে বা অন্যান্য ছোট মোটো কিতাবগুলোতে আজরাইল বলি, খারজা হোক আজরাইল ফেরেশতা। ওই ফেরেশতা যখন কোন ছোট ছেলের জান কবজ করে যখন চলে যাবেন, তো আল্লাহ তাআলা জানছেন না, জানেন না যে কোন ছেলেটার জান কবজ করে আইলো? আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আছে। জান কবজ করে চলে যখন যাবেন, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, কি কাবাজতুম ওয়ালাদ আবদি, হে আমার বান্দারে, ওই তিলকপাড়ি গ্রামের আব্দুল্লাহর ছেলের তুমি জান কবজ করেছো নাকি? আল্লাহ বলবেন, ওই আব্দুর রহমানের বেটার তুমি জান কবজ করেছো নাকি? ওই আব্দুল সত্তারের বেটার তুমি জান কবজ করেছো নাকি? এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি তার কিন্তু জানটাকে কবজ করেছি। আবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, তার কলিজার টুকরাকে তুমি কবজ করেছো, তার চাঁদের টুকরাকে তুমি কবজ করেছো, তার ফুলটাকে তুমি কেড়ে নিয়ে চলে এসেছো। এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, তার জানটাকে কবজ করেছি, তার ফুলটাকে আমি কেড়ে নিয়ে চলে এসেছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত রে, যখন তুমি তার কলিজার টুকরাকে, মাসুম বাচ্চার জান খান যখন তুমি কবজ করো, ওখানে কে কে ছিল? বলবে ছেলেটার মা ছিল, বাপ ছিল, দাদু ছিল, নানা ছিল, কত আত্মীয় স্বজন ছিল। আল্লাহ বলবেন, মালাকুল মউত, যখন তুমি তাদের ছেলের জান খানাকে কবজ করো, ওই টাইমে ওই সমাজে তার মা বাপ কি বলছিল, তার মা বাপ কি পড়িছিল, তার মা বাপ কি অবস্থাতে ছিল। এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ
আমি যখন তাদের ছেলের জানকে কবজ করলাম তখন ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা পড়েছিল আল্লাহ। মুসিবত যখন বাড়িতে আসবে দোয়াটা পড়বেন। বেটা মরে গেল, বেটি মরে গেল, এই দোয়াগুলো পড়বেন মুসিবত যখন বাড়িতে আসবে। এর মানে কি, যে আল্লাহ যে মুসিবত আমার কাছে এসেছে আল্লাহ এর থেকে ভালো বদলা তুমি আমাকে দাও, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি খায়রাম মিনহা। যখন উম্মে সালমা, এটা নবীর একজন স্ত্রী, উম্মে সালমা, ইয়ার প্রথম স্বামী হলো আবু সালমা, নবীর সাথে তখন বিবাহ হয়নি। যখন আবু সালমা মারা গেলেন নবীজি তার বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর দেখছে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি তখন বলছেন যে উম্মে সালমা সবর করো আর তুমি এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তুমি সবর করো, আল্লাহ তোমাকে এর থেকে ভালো জিনিস দিবে। উম্মে সালমা বলছেন আমার স্বামী যেটা আবু সালমা খুবই ভালো, খুব আমাকে আদর করতো, পিয়ার দিত, মহব্বত দিত। আমাদের মতন পিয়ার নয় যে যেমন থেকে আসবো সেমন থেকে 1 লাখ টেকে দেবো, যেমন থেকে আসবো মন থেকে 1 লাখ তেরে দেবো, যেমন থেকে আসবো মন থেকে বিড়বিড় করবো, এরকম মহব্বত নেই, খুবই পিয়ার মহব্বত করতেন। তখন উম্মে সালমা বলছেন যে আবু সালমা থেকে কি ভালো স্বামী পাবো দুনিয়াতে, আর এ তো খুব আদর করতো। সুবহানাল্লাহ। এবার উম্মে সালমা কি বলছেন দেখেন, ঠিক আমার ইদ্দত যখন পূর্ণ হয়ে গেল, আমার 4 মাস 10 দিন যখন আমার ইদ্দত পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী আমাকে বিবাহ করার জন্য ডাইরেক্ট নবীজি আমাকে পয়গাম দিয়ে দিল, উম্মে সালমা তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করব। এবার উম্মে সালমা তখন বলছেন, আল্লাহ তোমার নবীর কথা সত্য, তোমার দিন সত্য আল্লাহ। এই যে আমি ভাবছিলাম আমার স্বামী মারা গেল, এর থেকে আমার দুনিয়াতে আর কেউ ভালো স্বামী হইতে পারে না, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর এখন দয়ার নবী আমাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছেন, তাহলে দয়ার নবী থেকে দুনিয়াতে কোন স্বামী আর ভালো হইতে পারে না। না পারে? ভালো হইতে পারে? দুনিয়াতে কেউ ভালো হইতে পারে না। খুব ভাই আমার, এজন্য ফেরেশতারা বলবেন, হে রব্বুল আলামিন, যখন আমি ওই কলিজার টুকরার জানখানাকে কবজ করে তখন ওরা দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা তখন ফেরেশতারাকে বলবেন, এরে ফেরেশতা, ওই আব্দুল্লাহর বেটার জান কবজ করে এসেছে, ওই হালেমার বেটার জান কবজ করে এসেছে, ওই সাইদুল্লাহর বেটার জান কবজ করে এসেছে রে। তারা সবর করেছে, চোখ দিয়ে পানি ঝরায়নি, হাওয়া করে চিৎকার করেনি, ওরা চুলগালাকে ছিঁকড়ে ছিঁকড়ে ফেলে দেয়নি, বয়ান ধরে ধরে কান্দিনি রে, সবর করেছে, দোয়া করেছে। আমি আল্লাহ আদেশ করি এই ছেলেটার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দাও, আর ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। যার ছোট বাচ্চা মারা গেছে সবর করলে আল্লাহ তাআলা জান্নাতে একখানা ঘর বানিয়ে দিয়েছে আপনার জন্য, আর ঘরের নাম কি? বাইতুল হামদ রাখা হয়েছে। কিন্তু হ্যাঁ, সবর করতে হবে। কেমন সবর? এখনকার মা খালারা যদি খালি শুনে লাই কানে কেউ মারা গেছে, ও নাই ফুটাতি নাকে ফুটা আসবে, সাইন্স উইকেরা কানবে, মা মরে গেলে গিয়ে এই ওই হ্যান ত্যান 5 গার মানুষকে এক জায়গাতে জড়ো করে দিবে, চুলগালাকে ঝেঁকড়ে মেকড়ে ফেলবে। একটা গল্প মনে পড়লো ভাই, একটা মেয়ে লোকের কাছে ফোন এসছে, তো ওর স্বামীটা হাল বাইতে চলে গেছে। এখন দেখবেন কেউ যদি মরে তো এক গাড়ি 1 বলরো মানুষ যদি যায় তো 1টা 2টা মদলোক, বাকি সবটি মেয়ে লোক যাবে, জেনে আছে না? না এরকম ওই 1টা 2টা মদলোক যাবে, বাকি সবটি মেয়ে লোক। কি দরকার মেয়ে লোক যাওয়ার? ওরা কি জানাজা পড়বে? যে এরা তো আরো ভিড় জমিয়ে কানবে, হাওয়া করে চিৎকার করবে, আর ওখানে খালি কাপড় দেখাতেই করবে। তোমার বাড়ি কোনটা যে বুবু, তোমার কাপড় খানটা কোন দোকানে নিয়েছিলে, ই যে স্বামীকে তখন খালি তং করবে, কাপড় দেখে খানটা কপরটি বাজারে অমুক দোকানে পাওয়া যাচ্ছে, ফারিকাতে তুমি নিয়েছে দাও আমাকে। দেখেন আমেরিকাতে বড় বড় বিল্ডিং সব জ্বলে ছাই হয়ে গেল, দেখলেন না? দেখলেন না? তো যদি পৃথিবীর এক মাত্র এক প্রকার আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা
এই যে দুনিয়াতে যে আগুনটা আমাদেরকে দিয়েছেন এরকম ৭৭ ভাগ আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন, আর ৭৭ ভাগ করে ৬৯ ভাগ জাহান্নামের ভিতরে আছে, আর একটা ভাগ আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। এক ভাগ আগুনেতে যদি পাথর আর ইট যদি পুড়ে কয়লা হয়ে যায়, তাহলে ৬৯ ভাগ আগুন জাহান্নামে আছে। সেই জাহান্নামটা কেমন হইতে পারে একটু ভাবা চিন্তা করছেন? আল্লাহ বলছেন, বান্দারে সেই জাহান্নামের আগুন থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। জান্নাত খুব আরামের জায়গা ভাই, খুবই আরামের জায়গা। জান্নাতের ভিতরে কোনোদিন কোনো প্রকারের কষ্ট হবে না। খুব একটা মহিলা আল্লাহ রাসূল কাছে বলছেন, কি আল্লাহর নবী গো, আমি একটা বুড়ি মানুষ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, যতদূর পারে দান খায়রাত করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দান করবেন না? জান্নাতের ভিতরে আমি যাব না? সেই প্রশ্ন করছেন নবীকে। আল্লাহর নবী গো, আমি একজন মহিলা, নামাজ পড়ি, আমার বয়স বেশি হয়ে গেছে, হয়তো আমি বার্ধক্য অবস্থাতে পৌঁছে গেছি, নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, দান সাদকা করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দান করবেন না? নবীজি মজাক করলেন, কিন্তু মজাক আমাদের মতো মজাক নয়, মজাকটা হলো নবীজির সত্য। দয়ার নবী বললেন, এ আল্লাহর বান্দা তুমি শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা এবং বান্দিকে জান্নাত দান করবেন, তখন ওরা বুড়া থাকবে না। অর্থাৎ নবীজি বললেন, কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়া এবং কোন বুড়ি জান্নাতে যাবে না। খুব তাহলে যারা বয়স্ক এখানে বাপজি নানারা বসে আছেন, মন খারাপ করিয়েন না। খুব সেই মহিলার মন খারাপ, হ্যাঁ আমার বয়স বেশি হয়ে গেছে, এত কষ্ট করার পরও জান্নাতের ভিতরে যাব না। যখন দেখলেন নবীজি তার মনটা খারাপ, দয়ার নবী বললেন, রে আল্লাহর বান্দি, মন খানা তুমি খারাপ করিও না রে। এই জন্য আমি নবী বললাম, কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য বললাম, এখন তোমার বয়স 40 বছর, এখন তোমার বয়স 80 বছর, এখন তোমার বয়স ৭৭ বছর, এখন তোমার বয়স 100 বছর। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জান্নাত দান করবেন, তখন তোমার বয়স কিন্তু আর ৭৭ হবে না, তোমার বয়স তখন বুড়া হবে না, তোমার বয়স তখন বুড়ি হবে না, তুমি 100 বছরকার বুড়া হবে না, তুমি 80 বছরকার বুড়ি হবে না। আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবেন, তখন তুমি হাঁটটা ঘাটটা তুমি নওজওয়ান হয়ে জান্নাতের ভিতরে যাবে। নারে তাকবীর! কেন আল্লাহ জওয়ান করে জান্নাতে দিবেন জানেন? এই যে আমার এখন নানা বসে আছেন এখানে, তাকে যদি কহেন যে সুফরি আম চাবিয়া খেতে পারবে, খেতে বলেন তো পারবে কি? পারবে না। আর যদি আপনাকে দেওয়া যায় এরকম নওজওয়ান করে, আম কি পাথর গালকে চাবিয়ে খেয়ে নিবে? খেয়ে নিবে এরা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কত প্রকারের নিয়ামত রেখেছেন, বুড়া মানুষ ওখানে খেয়ে থাকতে পারবে না, খেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নওজওয়ান যুবক করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবেন। জান্নাতে পোঁটা আসবে না নাকি? জান্নাতে সর্দি লাগবে না, জান্নাতে মাথা ভারী হবে না, জান্নাতের ভিতরে আপনার পেশাব পায়খানা হবে না, জান্নাতের ভিতরে পেটে গ্যাস বনবে না, জান্নাতে পায়খানা হবে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত খাবার দিবেন, আর আপনি বললেন পায়খানা হবে না, ওখানে পেশাব হবে না। তবে এই যে খাবারগুলো আমরা খাবো জান্নাতের ভিতরে, এই খাবারগুলো আমাদের কোথায় হবে? আমরা দুনিয়াতে খানা খাই, পায়খানা দরকার হলে পায়খানাতে চলে যাই, পানি পান করতে গেলে দরকার হলে পেশাবে চলে যায়। তবে জান্নাতের ভিতরে এত আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল আমাদেরকে দান করবেন, এই খানাগুলো আমাদের কি হবে? দয়ার নবী বললেন, সাহাবীরে, যখন তোমরা জান্নাতের ভিতরে খানা খাবে, খানা খাওয়ার পর তোমাদের জান্নাতে একটা আও করে ঢেকর উঠবে, ঢেকর ওঠা সত্ত্বেও তোমাদের সাথে সাথে সমস্ত সব ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। জান্নাতে কোনো রকমের কষ্ট হবে না। আর তো আর জান্নাতে আল্লাহ তো সব নিয়ামত দিবেনই দিবেন, এমন এমন নিয়ামত দিবেন যেটা দেখা শোনা দূরের কথা, মানুষ অনুভব করতে পারে না যে আল্লাহ জান্নাতে কি দিবে। এই যে কষ্ট করে এত মসজিদ করছেন, দান ধ্যান করছেন, এর বদলে আল্লাহ ছাড়া কেউ দিবে না। আল্লাহ পুঁটলিতে বেঁধে রেখেছেন আপনার আমার জন্য। আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন যাবেন, আপনারা সব মিলে এসে বলবেন, এই বান্দা লে যা, যা লে তুই যা, চলে যা। সাথে সাথে আল্লাহ ফাওতা দিবেন জান্নাতে।
অরিজিনালের কথা বলবো না, একটা ফাওয়ের কথা বলবো। আপনি যদি বাগুন কিনেন, 1 কেজি 5 কেজি বাগুন কিনলেন, তাই এই বাগুন আলাদা একটা ফাও দাও না জি, ভালো খুব শ্রেষ্ঠ বাগুন দিবে না পোকা ধোকা গালা দিবে আপনাকে? কোন গালা দিবে? পোকা লাগা গালা দিবে। মাছ কিনেছেন 1 কেজি, এই ভাই একটা মাছ গালা দে না, হ্যাঁ কোন মাছটা দিবে? সব থেকে মোটা মাছটা দিবে না ছোট কিংবা মরা মাছ গালা দিবে? মানে যে কোনো ফাও জিনিস আপনি যখন নেবেন তা আপনাকে ভালোটা দিবে না খুব। এবার আল্লাহর জান্নাতের ফাও কেমন হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন একটা লোক জান্নাতের ভিতরে সোনার চেয়ারে সোনার কুরসিতে বসে থাকবে, সোনার কুরসি বসে আছে, আর পিছন থেকে একটা বেটি ছেলে এসে ওর পিছনে ঘাড়ে এরকম ভাবে ইশারা করবে, এরকম ভাবে ইশারা করবে। ই তখন মাথাটাকে ঘুরিয়ে দেখে ওর রূপ চেহারা দেখে তখন বলবে মান আনতে, তুমি কে গো? ওর এত রূপ দেখে তখন বলবে তুমি কে গো? তখন ওই বেটি ছেলেটা বলবেন আমি হলাম ফাও। কি বলবেন? আমি হলাম ফাও। দয়ার নবী বলেছেন ওই জান্নাতি মেয়ে ছেলেটা ফাও যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি লোককে দিবেন, তার ব্যাপারে নবী বলেছেন আরে আমার উম্মত, এই দুনিয়াতে তোমরা সূর্য দেখো, সূর্য যখন আসে অন্ধকার রাত দূর হয়ে যায়, দুনিয়া আলো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মেয়ে ছেলেকে এত রূপ দান করেছেন, এত রূপ দান করেছেন, এই দুনিয়াতে যদি একবার নজর করে দেয় দুনিয়ার সূর্য তার সামনে কিন্তু ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, এই যে আমার মায়েরা খালারা দেখবেন মাথাতে চুল বাঁধে, ফুল দিয়ে চুল বাঁধে, আপনারা বাজার থেকে কিনে এনে দেন, কোনো ফুলের দাম 10 টাকা, কোনো ফুলের দাম 5 টাকা, কোনো ফুলের দাম 50, 100, 200 টাকা। আল্লাহর নবী বলেছেন ওই মাথাতে চুল বাঁধানি একটা ফুল যে থাকবে, ওই ফুলটার এত দাম, এত দাম। দয়ার নবী বলেছেন এই দুনিয়ার উপরে যত সোনা চাঁদি হীরা মতি জওহর রয়েছে সমস্ত জিনিসকে যদি বিক্রি করে তুমি যদি বলো ওই জান্নাতে মেয়ে ছেলের ওই মাথার ফুলটাকে কিনবো, নবী বলেছেন সমস্ত জিনিস বিক্রি হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতে মেয়ে ছেলের ফুল তোমার খরিদ করার ক্ষমতা হবে না। এরকম আল্লাহ তাআলা দান করবেন। তবে বলার উদ্দেশ্য যদি জান্নাতে ফাওটা যদি এরকম হয় তাহলে অরিজিনালটা কেমন হবে? অরিজিনালটা কেমন হবে? তো বলবেন হাজী মাওলানা সেই জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? মেলাই দুনিয়াতে কাজ আছে। একটু ভালোভাবে আপনাকে আমি খুব সুন্দর দোয়া দিয়ে যাব, কিছু আমল দিয়ে যাব, যদি আপনি নেকি মনে করে করেন তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, একটা হাদিস, শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। একটা দুয়ার ব্যাপারে রাসূল 3টা ফজিলত বলেছেন। কয়টা ফজিলত? 3টা। ভালো করে শুনবেন, ছোট বড় মা খালা শুনেলেন, মুখস্থ করেন, জীবনে আপনার কাজে দিবে। আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, 2টা কালিমা, 2টা কথা এমন আছে যে 2টা কথা পড়িতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসবেন। কথা 2টাও আল্লাহ ভালোবাসেন, আর পড়নে ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। বেটা ছেলে পড়ে কিংবা বেটি ছেলে পড়ে, নর পড়ে কিংবা নারী পড়ে, আল্লাহর নবী বলেছেন 2টা কথা, 2টা কালেমা এমন আছে আল্লাহ খুবই ভালোবাসেন, আল্লাহ খুবই ভালোবাসেন। 2 নম্বরে দোয়াটার ফজিলত বয়ান করা হয়েছে ওয়া খাফিফাতানি আলাল লিসান। ওই দোয়াটা যখন মুখ দিয়ে পড়বেন মুখে ভেজাল লাগবে না, জিহ্বাটা আটকে যাবে না, পড়িতে পারবো না এরকম কোনো নয়, মুখটা ভেজাল লাগবে এরকম কোনো নয়, পড়িতে মুশকিল লাগবে এরকম কথা নয়। আল্লাহর নবী বলেছেন পড়াটা খুবই সহজ, পড়াটা খুবই সহজ রে আসান, মানুষরা ইচ্ছা করতে গেলে পড়িতে পারবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া সাকিলাতানি ফিল মিজান। আর ওই দোয়া পড়ার পর আল্লাহ এত নেকি দান করবেন, এত নেকি দান করবেন, কিংবা ওই কালেমা 2টাকে তারা যদি পাল্লাতে যদি চাপিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত জিনিসকে যদি
একদিকে চাপিয়ে দেওয়া হয় আর ওই কালেমা কথাকে যদি একদিকে চাপিয়ে দেওয়া হয় দুনিয়ার সমস্ত জিনিস হালকা হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে দুটা কথা ভালোবাসেন সেই দুটা কথা কিন্তু তারা যদি ভারী হয়ে যাবে। এত নেকি, তাহলে এরকম দোয়াকে শেখার মন চাই না আমাদের? যাই না? ইচ্ছা আছে না ভাই? মন জাগে না? কি দোয়া? একবারে ছোট্ট, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একখানে দোয়া, একবারে ছোট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা কখন পড়বেন? এই দোয়াটা পড়ার কোনো সময় নাই। জালসা শুনে বাড়িতে যাচ্ছেন, দোয়াটা পড়িতে পড়িতে আপনি চলে যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি ঘাস কাটতে যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান। মোটরসাইকেল আপনি যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান। আপনি বাড়িতে শুইতে আছেন, পড়িতে পড়িতে থাকেন। আমার মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে, ওরে আল্লাহ ভাত রান্না করবে, পড়িতে থাকবি। বাড়ি ঘর ঝাড় দিয়ে পড়েছি, আপনি মসজিদে সুন্নাত পড়ে বসে আছেন, এখনো জামাতের 5 মিনিট 7 মিনিট টাইম আছে, সময় আছে, জামাতটা দাঁড় হয়নি। আপনি ওই সময়টাতে বসে বসে পড়িতে পারেন। বসার পড়ার কোনো টাইম নেই, সময় নাই। পাক পবিত্র অবস্থাতে যে কোনো টাইম আপনি পড়িতে পারেন। এই কালেমা যদি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 3 ঘন্টা আপনার লাভ হয়ে যাবে। 1 নম্বর লাভ, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কথা দুটা, কালেমা দুটা আল্লাহ খুব ভালোবাসেন। এবং 2 নম্বরে ফজিলত বয়ান করা হয়েছে, তার নেকি যদি দেওয়া হয় সমস্ত তারাজুর পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে। 3 নম্বর ফজিলত বয়ান করা হয়েছে যে তাকে জুমানে পড়তে একবারে হালকা লাগবে। একটা শিখাই নিলেন মন্ত্র, আর একটু আগে চলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা শরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা শরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। মালো ধন পয়সা করে, মালো ধন পয়সা করে, থেকে যাবে পাকার বাড়ি, মালো ধন পয়সা করে, থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। নারে তাকবীর।